ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল এগেন। আমরা আজকে রিফ্লেকশন অফ লাইট অন দ্য স্পেরিক্যাল মিরর এই টপিকের 3 নম্বর ক্লাস করছি এবং এই টপিকের উপর এটাই আমাদের লাস্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখে নেব কি করে আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তো আগের যে 3টে ক্লাস আমরা অলরেডি করে এসেছি, আগের যে 2টো ক্লাস আমরা অলরেডি করে এসেছি, আজকে নিয়ে 3টে ক্লাস। এই 3টে ক্লাস যদি তোমরা পুরোপুরি মন দিয়ে দেখো তো আমার বিশ্বাস তোমাদের নিউমেরিক্যাল করতে মিরর টপিকের উপরে কোনো প্রবলেম হবে না। ওকে, সো লেটস স্টার্ট। আজকের ক্লাস আমরা দেখে নিই। স্পেরিক্যাল মিররের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদের বাস 3টে ফর্মুলা মনে রাখতে হবে। ফার্স্ট, 1 নম্বর ফর্মুলা যেটা হলো সেটা হচ্ছে r = 2f। এখানে r মানে হলো রেডিয়াস অফ কার্ভেচার, ওকে। f মানে হলো ফোকাল লেন্থ, ওকে। সো ফার্স্ট ফর্মুলা r = 2f অ্যান্ড সেকেন্ড ফর্মুলা, এই দুটো ফর্মুলা আমাদেরকে বেসিক্যালি মনে রাখতে হচ্ছে। দুটো ফর্মুলা এটা হলো 1/f = 1/v + 1/u। এই ক্ষেত্রে 1/f, f এর মান তো আমরা অলরেডি এখানে করে নিয়েছি যে f = কি, আমাদেরকে এখানে v and u এই দুটো টার্ম সম্বন্ধে একটু জেনে নিতে হবে। v মানে হলো এখানে v মানে ডিসটেন্স of image from the mirror, okay। v মানে distance of image from the mirror and last term u মানে হলো distance of object from the mirror, okay। এটা হলো ফর্মুলা। দুটো ফর্মুলা কমপ্লিট করলাম অ্যান্ড লাস্ট যে ফর্মুলাটা আছে সেটা হলো ম্যাগনিফিকেশনের ফর্মুলা। আমরা আসবো 3 নম্বর ফর্মুলাতে। m সমান সমান হলো ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন সমান সমান আমরা লিখতে পারি -v/u। v সমান সমান কি, u সমান সমান কি অলরেডি আমরা এখানে জেনে গেছি। এই ম্যাগনিফিকেশন মানে আরেকটা কোথাও আমরা এখানে লিখতে পারি, দ্যাট ইজ h2/h1। h2/h1, h2 মানে হলো এখানে h2 মানে হলো হাইট অফ ইমেজ, ওকে। হাইট অফ ইমেজ and h1 মানে হলো হাইট অফ অবজেক্ট। কমপ্লিট। তো এই 3টে ফর্মুলাকে আমাকে জানতে হবে। ফর্মুলার যে সিগনিফিকেন্স, অর্থাৎ প্রত্যেকটা যে আমরা অ্যালফাবেটকে ইউজ করেছি তার মানেগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরের যে জিনিসটা আসবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সাইন। কখন কোন সাইনটা ইউজ করব এটা জানাটা খুব জরুরি, তাহলেই আমরা ইজিলি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবো, ওকে। তো সাইন কিভাবে ঠিক করতে হয় সেটা শিখে আমাদের এই যে মিররের প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা হলো 1/f = 1/v + 1/u। তো আমরা এখানে এই যে f, v, u এই অ্যালফাবেটগুলোকে ইউজ করেছি, তার মানে অলরেডি আমরা জেনে নিয়েছি। এরপর f কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, v বা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, আর u বা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা সম্বন্ধে জানবো। এটা খুব ইজি এবং সহজেই যে কেউ ভাবতে পারে যদি ট্রিকটা জানে থাকে। ট্রিকটা এটা, মিররটা যেখানে আছে মিররের লেফট সাইডে যা যা থাকবে সেগুলো সবই নেগেটিভ অ্যান্ড মিররের রাইট সাইডে যা যা থাকবে সব সেগুলো পজিটিভ, ওকে। সিম্পল ট্রিক। এখন আমরা দুটো মিররকেই নিলাম, কনকেভ অ্যান্ড কনভেক্স। কনকেভ মিররের ছোট ডায়াগ্রাম আমি একটা ছোট করে এই পাশে এঁকে দিয়েছি। তো এখান থেকে দেখো সিম্পলি এটা একটা যদি কনকেভ মিরর ধরে নিই তাহলে প্রথমত ফোকাল পয়েন্ট
যেটা আছে মানে সরি ফোকাল লেন্থ আমরা এটা বলবো, তো ফোকাল পয়েন্টটা কোন দিকে আছে মিররের লেফট সাইডে। তাহলে ফোকাল লেন্থ মানে আমরা কি জানি পি থেকে এফ এর ফোকাল পয়েন্টের যে ডিস্টেন্স তাকে বলে। তাহলে অ্যাকচুয়ালি ফোকাল লেন্থ আমরা কোন দিকে হচ্ছি তখন, না লেফট সাইডে। ওকে, তো এই দিকে আমরা ফোকাল লেন্থ ধরে নিচ্ছি লেফট সাইডে। তাহলে লেফট সাইড মানে কি বলেছি নেগেটিভ হবে। তাহলে কনকেভের ক্ষেত্রে এফ অলওয়েজ নেগেটিভ, সব সময় নেগেটিভ হবে। ফোকালের জন্য কনকেভ মিররের জন্য ফোকাল লেন্থ সব সময় নেগেটিভ। ক্লিয়ার? একইভাবে যদি আমরা কনভেক্সের জন্য দেখি, দেখো কনভেক্সের ক্ষেত্রে ফোকাল লেন্থটা কোন দিকে আছে মিররের ডান দিকে। তাহলে ফোকাল পয়েন্টটা যদি মিররের ডান দিকে থাকে তাহলে ফোকাল লেন্থটা কোন দিকে আমরা কাউন্ট করবো, না এই দিক থেকে এই দিকে, অর্থাৎ এইটা যদি আমরা পি ধরে নিই তাহলে পি থেকে এফ এর দিকে এই লেন্থটা। তাহলে এখন ফোকাল পয়েন্টটা কোন দিকে আছে, ডান দিকে আছে। সিম্পলি এইখানে আমরা কি বসাবো, তার মানে ফোকাল এফ ইকুয়াল টু অলওয়েজ পজিটিভ। ক্লিয়ার? তাহলে কনকেভ মানেই ফোকাল লেন্থ নেগেটিভ, কনভেক্স মানেই ফোকাল লেন্থ পজিটিভ। নেক্সট যেটায় যাব সেটা হলো ইউ। ইউ মানে কি? ইউ মানে আমরা পড়েছি যে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য মিরর। তো দেখা যাক এই যে কনকেভ মিরর, সেখানে অবজেক্টটা কোথায় রাখা হয়, মিররের লেফট সাইড রাখা হয়েছে। তাহলে যেহেতু লেফট সাইড রাখা হয়েছে তাহলে ইউ কি হবে, অলওয়েজ নেগেটিভ। যা যা জিনিস মিররের লেফট সাইডে রাখা হয় সেগুলো সব সময় নেগেটিভ সাইনে হয়। তাহলে কনভেক্সের জন্য দেখব ইউ, এখানে অবজেক্টকে কোথায় রাখা হয়েছে মিররের কোন দিকে, লেফট সাইডে। তাহলে এই ক্ষেত্রেও এটাও কিন্তু নেগেটিভ। তাহলে সিম্পলি আমরা যেটা বলতে পারবো সেটা হলো ইউ কনকেভ বা কনভেক্স দুটো মিররের জন্যই নেগেটিভ। ক্লিয়ার? ফাইনালি আসছি আমরা কার কথায়, ভি এর কথায়। ভি মানে হলো দ্য ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য মিরর। এবারে ইমেজটার কথা ভাববো। সো এইখানে ভিটা নিয়ে একটু সমস্যা কি, যদি আমরা কনকেভ মিরর একটা ইমেজ তৈরি করি, অর্থাৎ আগের যে দুটো ক্লাস আমরা করেছি সেই দুটো ক্লাসকে যদি আমরা ভালো করে দেখে থাকি তাহলে দেখতে পাবো যে কনকেভ মিররে ইমেজ যেটা তৈরি হয় সেটা সবসময় বেসিক্যালি লেফট সাইডে তৈরি হয়। কিন্তু একটা কেস আছে, বলেছিলাম আমি সেটা এক্সেপশনাল কেস। ওই এক্সেপশনাল কেসের জন্য ইমেজটা ডান দিকে তৈরি হয়। সেটা কোন কেস বলেছিলাম, যখন অবজেক্টটাকে পোল অ্যান্ড ফোকাল পয়েন্ট এই দুটোর মাঝখানে কোথাও রাখা হবে, তখন কিন্তু ওটা এক্সেপশনাল কেস ছিল। ওকে, তো আমরা ইজিলি তাহলে এখানে কি বলতে পারি, ভিটা কনকেভের জন্য নেগেটিভও হতে পারে और পজিটিভও হতে পারে। ওকে, নেগেটিভও হতে পারে और পজিটিভও হতে পারে। কিন্তু কনভেক্সের জন্য যদি আমরা ভাবি, আমরা বললাম যে আগে যে দুটো ক্লাস করেছিলাম ওই দুটো ক্লাসকে অবশ্যই ভালো করে তোমাদের ফলো করতে হবে। যারা এখনো ফলো করোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দুটো দিয়ে দেবো, যে ভিডিও ওই ভিডিওটা ভালো করে দেখে নিও দুটো ভিডিও, তারপরে এটা শিখতে চেষ্টা করো, ইজিলি পারবে। তো ভি দেখো কনভেক্স মিররের ভি অর্থাৎ ইমেজ পজিশন, আমরা ইমেজ আঁকতে যেয়ে দেখেছি দুটো কেস আমরা করেছিলাম কনভেক্স মিররের, দুটোতেই ইমেজটা কোথায় তৈরি হয়েছিল, না মিররটা রাইট সাইডে তৈরি হয়েছিল। যেটা আমরা দেখেছিলাম কনভেক্সের কেস নাম্বার 1 অ্যান্ড কেস নাম্বার 2, যেটা সেকেন্ড ক্লাসে আমাদের সেকেন্ড যেটা পার্ট 2 এ কিন্তু করা আছে। ওকে, সো এই ক্ষেত্রে ভিটা কোথায় তৈরি হচ্ছিল, অর্থাৎ ইমেজটা তৈরি হচ্ছিল মিররটা ডান দিকে সবসময় দেখেছি। সো ভি অলওয়েজ পজিটিভ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ভিকে অলওয়েজ পজিটিভ। ক্লিয়ার? এই হলো ব্যাপার। এখন সিম্পলি দেখো, যদি আমার ভি এর রেজাল্ট আমি ভি বার করলাম কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা সমাধান করে, ভি এর রেজাল্ট যদি মাইনাস বেরোয় তাহলে আমি কি বলবো, অবশ্যই বলে দেবো যে ইমেজটা এখন কোথায় হচ্ছে, প্রডিউস হচ্ছে মিরর থেকে লেফটে বাঁ দিকে। কিন্তু ভি এর মান যদি পজিটিভ বেরোয় আমি বলতে পারবো যে ইমেজটা অবশ্যই মিরর থেকে ডান দিকে তৈরি হচ্ছে। সিম্পল। ওকে, তো আসবো লাস্ট টার্ম যেটা হচ্ছে এম বা ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন যদি বলি যে নেগেটিভ, ওকে, ম্যাগনিফিকেশন যদি বলি নেগেটিভ, এখানে নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। ম্যাগনিফিকেশনের সাইন যেটা আছে, সো ম্যাগনিফিকেশন মানে তো আমরা জানি যে ম্যাগনিফিকেশন 1 হয় তার মানে হলো অবজেক্টের সাইজ অ্যান্ড ইমেজের সাইজ ইকুয়াল। যদি 1 এর বেশি হয় তার মানে হলো ইমেজটা কিছুটা ম্যাগনিফাইড হয়েছে।
অ্যান্ড যদি ম্যাগনিফিকেশনের ভ্যালু 1-এর কম হয়, অর্থাৎ 0 সামথিং কিছু হয়, তাহলে ধরে নেব কি ইমেজটা ছোট হয়েছে। কারেক্ট? তো আমি ওই ভ্যালুটা দেখে তো বলতে পারবো কি ম্যাগনিফিকেশন হয়েছে কি হয়নি, আর ডেমিনিশ হয়েছে কি না, কিন্তু ইমেজটা ইরেক্ট নাকি ইনভার্টেড এটা বলার জন্য এই সাইনটা। যদি মাইনাস সাইন হয় কার মান, ম্যাগনিফিকেশনের মান, তাহলে ইমেজটা অবশ্যই ইনভার্টেড। এর মানে হলো ইমেজটা অবশ্যই ইনভার্টেড। ওকে, যদি পজিটিভ হয় তাহলে ইমেজটা অবশ্যই ইরেক্ট। সো এইখানে কনভেক্সে যে দুটো কেস আমরা করেছি তাতে দেখেছি ইমেজটা ইরেক্ট হয়েছিল। সিম্পলি আমি বলতে পারি যে ম্যাগনিফিকেশন কনভেক্সের জন্য অবশ্যই সবসময় কি রেজাল্ট বেরোবে, প্লাস রেজাল্ট বেরোবে। প্লাস মানে হলো ইমেজটা কীরকম হবে না, ইমেজটা অবশ্যই ইরেক্ট হবে। ক্লিয়ার? তো এই গেল সাইন। আমরা কখন কোন সাইনটাকে ইউজ করব সে তার ডিটেলস আমি বলে দিলাম। আশা করি বুঝতে অসুবিধা কারণ হয় না। যদি হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কোন জায়গায় অসুবিধা হলো, আমি অবশ্যই পরের ক্লাসে সেটা ডিসকাস করে দেবো। ওকে, তো আমরা এখন যাব ফাইনালি নিউমেরিক্যাল প্রবলেম। আমি অঙ্ক এখানে দেব এবং সেটা কি করে সলভ করছি তোমাদেরকে অবশ্যই সেটা দেখিয়ে দেবো। ওকে, দেখা যাক। নিউমেরিক্যাল প্রবলেম ফিজিক্সের সলভ করতে হয় সবার আগে যে নিউমেরিক্যালটা দিয়েছে তার ডেটাগুলো কালেকশন করে নিতে হয়। ওকে, ডেটা কালেকশন করার পর ফর্মুলা ইউজ করাটা অনেক সোজা। সো আমরা ডেটা কালেকশন করবো। কি ডেটা কালেকশন, কি কি বলেছে না, ফোকাল লেন্থ অফ স্ফেরিক্যাল মিরর অফ রেডিয়াস অফ কার্ভেচার এত। তার মানে এখানে কিটা বলে দিয়েছে, রেডিয়াস অফ কার্ভেচারটা বলে দিয়েছে। সো রেডিয়াস অফ কার্ভেচার মানে কি, ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর মানে 30 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। ওকে, তো আমাকে কি জানতে চেয়েছে, ফোকাল লেন্থ মানে এফ ইকুয়াল টু কত জানতে চেয়েছে। ওকে, এফ ইকুয়াল টু কত জানতে চেয়েছে। তো আমার আর এফ এর মধ্যে রিলেশন, আর এফ এর মধ্যে রিলেশনের যে ফর্মুলা সেটা আমরা অলরেডি করে নিয়েছি। আর ইকুয়াল টু 2f, আর ইকুয়াল টু 2f। ওকে, সো এবার আমরা বসিয়ে দেবো ফর্মুলাতে। আর এর জায়গায় বলা আছে 30, সো 30 বসিয়ে দিলাম, এখানে অর সাইন দিলাম, সমান সমান 2 ইন্টু f। ওকে, তো এরপরের স্টেপটা আমি এদিকে করছি। তো এরপরের স্টেপ কি করতে পারি, এখানে 2 আর f এ মাল্টিপ্লিকেশন হয়ে আছে। সো আমি যদি f বার করতে চাই তাহলে আমরা এদিকটাও করতে পারি কি 30/2 সমান সমান f। কাটাকাটি করলাম 2 আর 30 তে বেরোলো কত না 15। অতএব আমি এটা বলতে পারি f সমান সমান 15 সেন্টিমিটার। ওকে, সুতরাং আমার এই কোশ্চেনের আনসার বেরোলো 15 সেন্টিমিটার। অঙ্ক ফিনিশড। আমরা যাব নেক্সট নিউমেরিক্যাল প্রবলেম। এবার আমরা আসছি সেকেন্ড নিউমেরিক্যাল প্রবলেম। ওকে, এখানে প্রবলেম বলা হয়েছে অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 6 সেমি ফ্রম এ কনভেক্স মিরর, এখানে আন্ডারলাইন করা যাক, কনভেক্স মিরর অফ ফোকাল লেন্থ 12 সেমি। ফাইন্ড দ্য পজিশন অ্যান্ড দ্য নেচার অফ ইমেজ। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে প্রথমে কি করতে হবে, ডেটাটা কালেকশন করে নিতে হবে। সো স্টার্ট, ডেটা কালেকশন করছি। কি কি দেওয়া আছে, প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 6 সেমি ফ্রম এ কনভেক্স মিরর, তাহলে কনভেক্স মিরর থেকে 6 সেমি আগে রাখা আছে অবজেক্টকে। ওকে, তাহলে অবজেক্টকে রাখা আছে, অবজেক্টকে রাখা মানে সেটাকে কি দিয়ে আমরা লিখি অলওয়েজ, তাহলে ইউ দিয়ে এখানে লিখি। তাহলে ইউ ইকুয়াল টু দেওয়া আছে কি, ইউ ইকুয়াল টু 6 সেমি। ওকে, তো আমরা এটা যদি আনসার লিখি, ওকে, তো ইউ ইকুয়াল টু 6 সেমি দেওয়া আছে। অ্যান্ড নেক্সট যেটা দেওয়া আছে ফোকাল লেন্থ 12 সেমি দেওয়া আছে কি, ফোকাল লেন্থ 12 সেমি। ফোকাল লেন্থ মানে কি না এফ ইকুয়াল টু আমরা কি লিখি 12 সেমি। ওকে, জানতে কি চেয়েছে, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ। তাহলে পজিশনটা আগে আমাকে বের করে নিতে হবে। পজিশন কি করে বার করব, পজিশন বের করার নিয়মটা হচ্ছে ভি। ভিটা কত আমাকে জানতে চেয়েছে। ক্লিয়ার? এই যে ফর্মুলাটা ভি, ইউ অ্যান্ড এফ, এদের মধ্যে রিলেশনটা কি, রিলেশনটা এরকম আমরা করে নিয়েছি অলরেডি কি না 1/f সমান সমান 1/v প্লাস 1/u। ওকে, তো এখন এই যে ইউ এ ভি এদের সাইন আমাকে বলতে হবে। কারেক্ট? সো যেহেতু কনভেক্স মিরর আমরা কিছুক্ষণ আগে অলরেডি সাইন কি করে ডিটেক্ট করতে হয় শিখে গেছি, তো সেইভাবেই আমরা এখানে সাইনটা বসাবো। তো কনভেক্স মিররের ইউ, ইউ তো কনভেক্স কনকেভ যে কোনো মিররের জন্য মাইনাস, তাহলে আমরা এখানে একটা মাইনাস সাইন বসিয়ে দিলাম। এফ, এফ কনভেক্স মিররের জন্য এফ অলওয়েজ কি না প্লাস,
তা সুতরাং আমার এটা প্লাস বসিয়ে নিলাম। ভি কি আমি জানি না, কারণ আমাকে ইকুয়েশনটার রেজাল্ট বার করলে আমি বলতে পারবো, কারেক্ট? তো আমি এখানে ভ্যালু বসাতে শুরু করি। যেটা আছে অর 1/f এর জায়গায় আমি কি বসাচ্ছি না 1/12, 1/12, ওকে। 1/v কত আমার তো জানা নেই, তাহলে 1/v কে 1/v রাখলাম, প্লাস 1/u এর জায়গায় আমি কি লিখছি না -6, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আমি এটাকে কি লিখতে পারি -6, ওকে। তো এখানে -6 বেরোলো। এর পরের স্টেপ অবশ্যই আমরা এটা করতে পারি কি 1/12 সমান সমান 1/v প্লাস আর মাইনাসে করলে 1/কি হয় 6, তাহলে 1/12 সমান সমান 1/v প্লাস 1/6। এখন আমাকে তো ভি এর মানটা বার করতে হবে, তাহলে এই 1/6 কে সমানের এই দিকে নিয়ে চলে আসবো। তাহলে আমরা লিখতে পারি 1/v সমান সমান 1/12 প্লাস 1/6, ওকে। বোঝা গেল কি করে করেছি? এতটা স্টেপ পর্যন্ত আশা করি ক্লিয়ার সকলে। তো আমি উপরের কিছুটা অংশ এখান থেকে মুছে ফেললাম, ওকে। ওকে, তো আমি অঙ্কটা মুছে ফেললাম। প্রথমত অঙ্কটা আমাদের আর লাগবে না। এখন আমাদের রেজাল্ট বেরিয়েছিল 1/v সমান সমান 1/12 প্লাস 1/6। এখানটা কি করে ক্যালকুলেশন করতে হয়? অর 1/v যেমন তেমনই রেখে দিলাম, কোনো অসুবিধা নেই। এই দিকটা ফ্র্যাকশনের যোগ। ফ্র্যাকশনের যোগ করার কি নিয়ম? ডিনোমিনেটরগুলোর এলসিএম করতে হয়। 12 আর 6 এর এলসিএম করলে কি হবে? অলওয়েজ 12ই হবে। এখানে 12 বসালাম, ওকে। সো এবার আমাদের যে নর্মাল এলসিএম করে ফ্র্যাকশনের যে যোগ সেটা করছি, ওকে। তো সেটা ডিটেলসে দেখাচ্ছি না, কারণ এটা একটু নিচু ক্লাসের জন্য অবশ্যই। তবু যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে, কেমন? তো এখানে 12 1 যা 12, তাহলে 1 1 যা 1 প্লাস 6 2 যা 12, তাহলে 2 1 যা 2, ক্লিয়ার? তাহলে এইটা যদি আমরা যোগ করি এসে দাঁড়ায় 3/12। কাটাকাটি করলাম 1 4, সো 1/4। আলটিমেটলি 1/v ইকুয়াল টু রেজাল্ট আমাদের কত দাঁড়ালো না 1/4। এবার এটাকে উল্টে দিতে হবে, কারণ আমাকে তো বার করতে হবে শুধু ভি এর মান, 1/v এর মান তো না, ভি এর মান বার করতে হবে। অর আমরা লিখতে পারি ভি সমান সমান এই 1/4 কে উল্টে দিলে কি হবে 4, ওকে। তো ভি সমান সমান 4 এসে দাঁড়িয়েছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু কোনো সাইন নেই, তার মানে আমি বসাতে পারি কি +4। এইখানে এইটুকু দেখেই আমি কিন্তু বাকি যে উত্তরটুকু আছে আমি অবশ্যই বলে দিতে পারি। তো আশা করি এখানটা পুরোটা লেখা হয়ে গেছে তোমাদের কমপ্লিট। তো আমি এখানটা মুছে দিলাম, ওকে। সো ভি এর মান যদি পজিটিভ হয় তাহলে ইমেজটা কোথায় তৈরি হয় বলেছি? অবশ্যই মিররের রাইট সাইডে। দেখো কোশ্চেনটা জানতে চেয়েছিল কনভেক্স মিররের উপরে, আমার রেজাল্ট বেরিয়েছে প্লাস, তার মানে রেজাল্ট বলছে যে আমার অঙ্কের ভ্যালুটা আলটিমেটলি সাইনটা কোনো ভুল হয়নি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অনেকটা বেশি কনফিডেন্টলি করতে পারবো সলিউশনটা। তো +4 বেরিয়েছে, আমরা এখান থেকে লিখতে পারি দেয়ারফর দ্য ইমেজ যেহেতু ভি এর মানটা +4 বেরিয়েছে, তাই আমরা এটা লিখতে পারি অনায়াসে দ্য ইমেজ ইজ 4 সেমি অ্যাওয়ে ফ্রম দ্য মিরর ইন রাইট সাইড, ওকে। তাহলে কোথায় পজিশন সেটা তো বলতে পেরে গেলাম। এবার নেচার কি হবে? দেখো নেচার আমরা এখান থেকে নেচারটা অনেকটা বলতে পারবো, ওকে। তো নেচার কি? ভি এর মানটা পজিটিভ বেরিয়েছে, তার মানে কোন দিকে হয়েছে? রাইট সাইডে। রাইট সাইডে হলে কি হয়? ইমেজটা অবশ্যই ইরেক্ট হয়, এবং রাইট সাইড হলে অবশ্যই ভার্চুয়াল হয়। সুতরাং আমরা বলতে পারবো কি যে এখানে এইটা এই ভি এর মান থেকেই আমরা এটা বলে দিতে পারবো যে অবশ্যই এটা কি কি হচ্ছে রাইট সাইডে, এর সঙ্গে সঙ্গে কি বলতে পারি ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ওকে। তো যেহেতু ইমেজের সাইজ নিয়ে কোনো কোয়েশ্চেন করেনি, তো সেক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা না বার করলেও চলবে। সুতরাং ভি থেকে আমরা পুরো কোয়েশ্চেনের আনসারটা কিন্তু দিতে পারলাম, ওকে। সো আমরা যাব 3 নাম্বার নিউমেরিক্যাল প্রবলেম। এবার আমরা এলাম নিউমেরিক্যাল প্রবলেমের 3 নম্বর কোয়েশ্চেনে, যেটা আজকে ক্লাসের লাস্ট প্রবলেম সলভ করবো আমরা। যেখানে বলা হয়েছে an object of 4 semi in size is placed at 25 semi in front of a concave mirror of focal length 15 cm, okay.
ফাইন্ড দ্য ইমেজ পজিশন সাইজ অ্যান্ড দ্য নেচার। তাহলে এখানে মিররটা কি দিয়েছে না কনকেভ মিরর। ওকে, তো প্রথমত আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী ডেটা কালেকশন করে নিতে হবে। দেখা যাক ডেটা কি কি বলেছে। অবজেক্টের সাইজ বলে দিয়েছে 4 সেমি। অবজেক্টের সাইজকে আমরা কি লিখি না h1 ইকুয়াল টু 4 আমরা ধরে নিলাম। ওকে, 4 সেমি যদি দিই ঠিক আছে পর দিলাম। নেক্সট যেটা আছে ইজ প্লেসড অ্যাট 25 সেমি ইন ফ্রন্ট অফ এ কনকেভ মিরর। তাহলে অবজেক্টটাকে রাখা হয়েছে কনকেভ মিররের 25 সেন্টিমিটার আগে, ফ্রন্ট মানে আগে। তো অবজেক্টের পজিশন বলেছে, তাহলে কি ইউ, কারেক্ট। তো ইউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 25 সেন্টিমিটার, ক্লিয়ার। অ্যান্ড লাস্ট বলেছে অফ ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার। ফোকাল লেন্থ মানে কি স্মল এফ, কারেক্ট। তো স্মল এফ ইকুয়াল টু 15 সেমি, ক্লিয়ার। এই হলো আমার ডেটা। চেয়েছে কি ফাইন্ড দ্য ইমেজ পজিশন, মানে ভি চেয়েছে অবশ্যই। ওকে, ভি চেয়েছে, আর কি চেয়েছে সাইজ, সাইজ মানে h2 কত সেটা চেয়েছে, অ্যান্ড নেচার কেমন হবে সেটা জানতে চেয়েছে। ওকে, তো আমাকে এই প্রবলেমটা প্রথমত আমি ভিটা বার করে নিতে হবে। ভি বার করলে বাকিটা করতে পারবো। তো ভি আমার কি কি দেওয়া আছে, ভি বার করার জন্য কি সূত্র না আমরা জানি 1/f সমান সমান 1/v প্লাস 1/u, এটা ফর্মুলা আছে। তো আমার এখানে এফ ভি আর ইউ এর মধ্যে রিলেশনশিপ, এফ ভি অ্যান্ড ইউ হয়ে গেল। আমরা যে ফর্মুলা সেটা সাজিয়ে নিলাম। এরপরে আসবো কিসে, কারেক্ট সাইনে আসবো। তো সাইন দেখা যাক, ইউ তো সবসময় জানি নেগেটিভ, সেটা যে কোনো মিররের জন্য, সো নেগেটিভ। এফ মিররটা কি কনকেভ মিরর, তো কনকেভ মিরর হলে এফ সবসময় নেগেটিভ হয়, কারেক্ট। এইবার আমরা জাস্ট ভ্যালুটাকে এখানে পুট করে দেবো। দেখা যাক তাহলে অর 1/f এর জায়গায় আমরা কি লিখতে পারি 1/-15, ক্লিয়ার। 1/v আমাকে বার করতে হবে, ভি এর মানটা তাহলে এটা রেখে দিলাম, প্লাস 1/u এর মান কি, ইউ মানে হচ্ছে -25, সো আমি এখানে কি লিখতে পারি -25, ক্লিয়ার। এরপরের কাজ কি আমার, এরপরের কাজ হলো জাস্ট সিম্পলিফিকেশন করে দেওয়া। কি করে সিম্পলিফিকেশন, সো এখানে আমরা লিখতে পারি -1/15 সমান সমান 1/v প্লাস এ মাইনাসে -1/25, ক্লিয়ার, ক্লিয়ার। তো এরপরে যেহেতু ভি বার করছি তাহলে সমানের একদিকে ভি কে রাখবো, অন্যদিকে যে আমাদের ফ্র্যাকশনগুলো আছে সেগুলোকে রাখবো। তাহলে এখানে লিখতে পারি -1/15, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস 1/25 সমান সমান 1/v। এখন এখানটা আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। কি করে ক্যালকুলেশন করব, এটা আমরা জানি সবাই যে নিচে ডিনোমিনেটর এলসিএম করতে হয়। এটা এলসিএম হয় 75, সো 15 5 যা সো -5, এখানে 15 3 যা সো +3 সমান সমান 1/v, ক্লিয়ার। তাহলে এখানটা যদি আমরা ক্যালকুলেশন করি রেজাল্ট আসবে -2/75 সমান সমান 1/v। এই পর্যন্ত আমরা ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার, সবার লেখা হয়ে গেছে। তাহলে আমরা উপর পাটটা কিছুটা মুছে দিই, কেমন। এরপর নেক্সট যেটা লিখতে পারি, তাহলে এখানে কি বেরিয়েছে, এখন ভি বার করবো। ভি বার করার জন্য কি করতে হবে, ভি সমান সমান মাইনাসটা যেমন আছে তেমন থাকলো, এই ফ্র্যাকশনটাকে উল্টে গেল, রেসিপ্রোকাল। তাহলে 75/2 তার মানে এসে দাঁড়ালো কত, এখানটা এসে দাঁড়িয়েছে তো 37.5 -37.5, তাহলে ভি এর মান বেরিয়েছে -37.5। থেকে আমরা একটা তো উত্তর পেয়ে গেলাম কি অবজেক্টটা কোথায় আছে, তাই সরি ইমেজটা কোথায় আছে, ইমেজ ইজ 37.5 সেমি away from the mirror in left side। বোঝা গেল, এই যে মাইনাস সাইনটার জন্য আমরা ইজিলি লেফট সাইড কথাটা বলে দিতে পারলাম। তাহলে যে ভি এর কোশ্চেনটার আনসার আমার কমপ্লিট। এরপরে আসতে হবে H2 এর কথা। তো H2 যেহেতু, তাহলে H2
বার করার কি ফর্মুলা, H2 বার করার কি ফর্মুলা আমরা জানি। H2 বার করার দেখো আমরা একটা ম্যাগনিফিকেশনের ফর্মুলা লিখেছিলাম, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ সমান সমান H2 বাই H1। সেখানে আমরা যদি এরকমটা, আচ্ছা একবার লিখে দেওয়া যাক, ম্যাগনিফিকেশন সমান সমান মাইনাস ভি বাই ইউ সমান সমান H2 বাই H1, কারেক্ট। তো যেহেতু এই প্রথমটার সাথে প্রথম টার্মের সাথে দ্বিতীয় টার্মটা ইকুয়াল আছে, আবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা ইকুয়াল আছে, তাহলে স্বাভাবিক ফর্মে বলতে পারি কি এই দ্বিতীয়টা আর তৃতীয়টা এরা ইকুয়াল, কারেক্ট। তো সেহেতু আমি এমটা এখান থেকে মুছে দিলাম, ধরে নেওয়া যাক তাহলে মাইনাস ভি বাই ইউ সমান সমান H2 বাই H1 ফর্ম চলে এসেছে। এখন এখানে সব ডেটাগুলো কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, শুধু যেটা দেওয়া নেই সেটা হচ্ছে অলরেডি H2 ডেটাটা আমাকে খুঁজে বার করতে হবে। সো ইজি, কিভাবে, মাইনাস ভি এর জায়গায় আমি বসাচ্ছি কি মাইনাস 37.5 বাই ইউ এর জায়গায় কি বেরিয়েছিল মাইনাস 25 ইকুয়াল টু, এখানে H2টা কত সেটা আমার জানা নেই, H1টা কত বলেছে এখানে 4 সো 4, ক্লিয়ার হয়ে গেছে। তো এই মাইনাসে আমরা কেটে দিতে পারি, হয়েছে। এখন H2 সমান সমান কত আমরা বসাতে পারি না, H2 সমান সমান মাইনাস সাইনটা রেখে দিলাম, কোনাকুনি গুণ করে দিলাম, ওকে 37.5 ইন্টু 4 বাই 25, ক্লিয়ার, বাই 25 করে দিলাম। এরপর পয়েন্টে তোলার জন্য আমি একটা নিচে 10 ইন্টু করতে পারি, এই পয়েন্টে তুলে দিলাম। এখন 25 দিয়ে উপরকে কাটাকাটি করা যাবে, 25 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 25 1 যা 25, 25 5 যা 125, ক্লিয়ার। তাহলে 15 ইন্টু 4 হলো, 15 4 যা গুণ করলে কত হয় 60 বাই 10, তার মানে এখানে কাটাকাটি করলে কত হয় 6 সমান সমান 6, H2 এর মান বেরোলো কত 6, অবশ্যই মাইনাস সাইনটা আগে আছে তাহলে মাইনাস 6, ওকে। তাহলে H2 এর মান বেরিয়েছে মাইনাস 6। তো H মানে কি হাইট তো মাইনাসে হয় না, তাই না। তো তাহলে অ্যাকচুয়ালি H2টা কিন্তু বেরিয়েছে কি 6 সেমি, H2টা বেরিয়েছে 6 সেমি, কিন্তু যেহেতু মাইনাস সাইনটা এর আগে আছে এর মানে বোঝায় ইমেজটা ইনভার্টেড, ক্লিয়ার হলো। সুতরাং আমি এখানে লিখতে পারি দ্য ইমেজ সাইজ ইজ কি না 6 সেন্টিমিটার, ক্লিয়ার। যেহেতু মাইনাস সো এখানে কি লিখতে পারি image is inverted, ওকে। আর মিররের ক্ষেত্রে যে কোনো ইনভার্টেড ইমেজ অবশ্যই রিয়েল, সো এখানে আমরা লিখতে পারি ইনভার্টেড অ্যান্ড রিয়েল, ওকে। সো এই প্রবলেমটা ফিনিশড। এখানে প্রত্যেকটা যা যা ভি এর মান বা H2 নেচার কেমন হবে আমরা পুরোপুরি ডিসকাস করে নিলাম। এরপর আমরা যে কোনো এক্সারসাইজের অঙ্ক করতে পারবো, কোনো অসুবিধা হবে না যদি আমরা 3টে ক্লাসকে প্রপারলি ফলো করে থাকি। আশা করি কোনো অঙ্ক আটকাবে না, যদি কোনো অঙ্ক আটকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সো আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থেকো, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে বেটারভাবে শেখাতে, ওকে। তো চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।